আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। অনেক দিন ভিডিও আপলোড দিই নাই, মাঝখানে আবারও ইনশাল্লাহ ভিডিও দেব। আন্তরিকভাবে দুঃখিত, আমি একটু ব্যস্ততা থাকার কারণে ভিডিওগুলো দিতে পারিনি। আজকের যে কাজ, বশীকরণ, মহাব্বত, আপনার প্রেমিকা চলে যাক, ভালোবাসার মানুষ চলে যাক, স্ত্রী চলে গেছে, তারে বশ করতে পারবেন। আল্লাহর রহমতে সে আপনার কাছে আসবে। অনেক কষ্ট পাইছেন তাহার জন্য। আজকে আমি যে বিদ্যাটা দেব, খুব পাওয়ারফুল একটা বিদ্যা। আপনার মনের মানুষ যদি অন্যজনের সাথে সম্পর্কও রাখে, ওখান থেকে সে আসতে বাধ্য হবে। আপনাদেরকে আমি গ্যারান্টি দিলাম, আসতেই হবে আপনার কাছে। যদি সে আপনার কাছে না আসে, তাইলে কিন্তু কিছু হইয়া যাইব, বলে দিলাম। যাদের মনে বিশ্বাস নাই, ভিডিও থেকে দূরে থাকবেন। যাদের বিশ্বাস আছে তারা ভিডিওটা দেখতে থাকুন। যদি মনে হয় আমার বিদ্যা আপনার উপকার আসবে, আমার জিনিস দিয়ে আপনি কাজ করতে পারবেন, অবশ্যই আপনি কাজ করবেন। আর যদি মন না চায়, কাজ করবেন না। আমি কাউকে জোর করে কোনো কিছু কাজও দিই না, কাজ করতেও বলি না, আমার কাছে আসতেও বলি না। ভালো লাগলে কাজ করাইব, ভালো না লাগলে কাজ করাইব না। একটা কথা মাথায় রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে তো অবশ্যই আপনাকে বস্তু মিলব। আপনার যদি এই কাজের প্রতি বিশ্বাস না থাকে, ভরসা না থাকে, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম, লক্ষ লক্ষ কবিরাজের কাছে যাইতে পারবেন, হাজার হাজার কবিরাজের কাছে যাইতে পারবেন। যদি আপনার বিশ্বাস না থাকে, খোদার কসম কইরা কইয়া গেলাম, যদি আপনার কোরআনের প্রতি বিশ্বাস না থাকে, আমলিয়াত জগতের এগুলার বিশ্বাস না থাকে, কখনো কাজ করতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলে গেলাম। আজকের যে বিদ্যাটা আমি আপনাদেরকে দিয়া দিলাম, নিয়ম বলে দিতেছি, শুনেন। নিয়মটা হলো, নকশাটি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নকশাটি লিখিত হবে শনিবার অথবা মঙ্গলবার। শনিবারের দিনেও লিখতে পারেন, আপনি চাইলে আবার মঙ্গলবারেও লিখতে পারেন। আপনি শনিবারে লিখলে কোন সময় লিখবেন? আপনি শনিবারে যদি লিখেন, তাইলে আপনি ভোরবেলা, সকালবেলা লেখার চেষ্টা করবেন। আর আপনি যদি না পারেন, তাইলে আপনি 11টার দিক লেখার চেষ্টা করবেন। 11টার দিক লিখলেই আপনার কাজ করব। আমি আপনাদেরকে বলে গেলাম, 100% কাজ করবে। আর যদি মঙ্গলবারে লিখেন, তাইলে আপনি দুপুর 12টার সময় লিখবেন, চাইলে আপনি 10টার দিকেও লিখতে পারেন। শনিবারে যদি কাজ করেন, তাইলে আপনি সকাল 8টা থেকে 10টার ভিতরে আপনাকে লিখতে হবে। 3টা লিখবেন। কি দিয়া? বুঝপত্র। আপনি বানিয়াতের দোকানে যাবেন, বুঝপত্র আনবেন। বুঝপত্র নিয়ে আসার পরে আপনি কালি চোবাইয়া, ওই যে জাফরান কালি, মেশকো জাফরান কালি আপনি পাবেন বানিয়াতির দোকানে। বানিয়াতির দোকানে গেলে আপনি পেয়ে যাবেন, ওদেরকে বললে ওরা আপনাকে দিয়ে দিবে। বানিয়াতির দোকানে গিয়ে বলবেন জাফরান কালি আর আপনি বুঝপত্র দিয়ে দিব। কিন্তু অরিজিনাল হতে হবে জাফরান কালি। জাফরান যেটা আছে ওইটা দিয়ে তৈরি করবেন, জাফরানের গোড়া, ওইটাই অরিজিনাল। কালি হচ্ছে 2 নাম্বার, রং দিয়ে তৈরি করে, এরকম হয়। অরিজিনাল হইতে হইব, তাইলে কাজ করব। লিখার পরে 3টা লিখবেন। বসে বসে কোন দিকে বসবেন? দিক হচ্ছে আপনার পশ্চিম দিক। আর বসতে হইব, নিজের শরীর বন্ধ করতে হবে। আর
আপনার কী কী লাগবে? 2টা আগরবাতি লাগবে আর 2টা মোমবাতি ধরাইয়া দিতে হবে। আয়াতুল কুরসি পরে শরীর ফুঁক দিবেন। আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পরে ফু দিবেন, তাইলে আপনার শরীর বন্ধ। আপনি যাহার উপরে কাজ করবেন তাহার ছবি সামনে রাখতে পারেন, যদি ছবি থাকে ছবির সামনে রেখে নকশাটা লিখিবেন, কারণ ছবি যদি দেখে দেখে কাজ করেন তাইলে আরও দ্রুত কাজ করব। নকশা লিখা শেষ, লিখার পরে আপনি দুরুদে ইব্রাহিম 11 বার ফইরা 11 বার ফু দিবেন, আয়াতুল কুরসি ফইরা ফু দিবেন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পরে ফু দিবেন, আবার দুরূদ শরীফ পরে ফু দিবেন। নকশার নিচে নাম লিখিতে হবে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক। লিখে দেওয়ার পরে বাস করে আপনি ওগুলা পড়বেন। আপনি একটা নকশা গাছের মধ্যে ঝোলাবেন, যেন আশেপাশে আর কোনো গাছ না থাকে। আরেকটা হচ্ছে আপনাকে নিজের সাথে ব্যবহার করতে হবে, আরেকটা নদীতে ফেলাইতে হবে। কাজটা করলে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আপনারা আমার মাধ্যমে কাজ করাইতে পারেন, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।